নববর্ষের জাস্ট আগের দিন আমরা ব্যক্তিগত কিছু কাজে নাগের বাজার গিয়েছিলাম। হঠাৎ করেই ভাবলাম তাহলে লাঞ্চটাও এখানেই কাছাকাছি কোথাও সেরে নেওয়া যাক। দেখো বন্ধুরা, নাগের বাজারের একদম প্রপার লোকেশানে ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটেই রয়েছে নুডল উডল নামে এই চাইনিজ রেস্টুরেন্ট। এখানে কিন্তু আমি আগেও খেয়েছি, আর যেহেতু লোকেশানটা খুব ভালো তাই ভর দুপুরবেলায় আর কোথাও খোঁজাখুঁজি না করে এই জায়গাটাকে আমি বেছে নিয়েছিলাম আমাদের দুপুরে সেদিনকার লাঞ্চের জন্য। কারণ এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাফেট মেনু থাকে। তো বন্ধুরা দেখো, ভেতরে ঢুকে পড়েছি এবং ভীষণ ভীষণ সুন্দর একটা চাইনিজ থিম রেখে তার সাথে কিন্তু ডেকোরেশনটাকেও ওনারা সেইভাবেই সাজিয়ে তুলেছেন। আর এখন যেহেতু আইপিএল চলছে সেহেতু কিন্তু ওনারা আইপিএলের থিমও কিন্তু তার সাথে মানানসই করে লাগিয়ে দিয়েছেন। সামনে বড় স্ক্রিনে আইপিএল চলছে, আইপিএলের বিভিন্ন টিমের রয়েছে তাদের জার্সি, তাদের থিমের সাথে ম্যাচ করে বেলুন, দারুণই লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা, চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন বাদে আবার আমি ব্লগ দিচ্ছি এবং সেটার ওই একমাত্র রিজন হচ্ছে আমার যে থ্রোটের প্রবলেমটা, গলার মধ্যে ভোকাল কর্ডে অনেকটাই প্রবলেম আছে এখনও অবধি। চেষ্টা করছি, রিকভারি স্টেজেই রয়েছি, বাট এখনও অবধি কিন্তু পুরোপুরিভাবে সেরে উঠতে পারিনি। তো সেই জন্য অনেক দিন বাদে আসলাম আবার ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি জানি না তোমরা কতজন এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারবে, আর যদি না পারো তাহলে শুরুতেই বলে দিই, আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। সেটা কিন্তু আমাদের এই কি বলবো, নাগের বাজার এলাকায় কিন্তু খুব ফেমাস। এটা হচ্ছে নুডলস। তো দেখো বন্ধুরা, এখন তো পয়লা বৈশাখ আসছে, আর এই সময়টা ছোটোখাটো ছুটি লোকের লেগেই থাকে। তো সেক্ষেত্রে কি হয়, বন্ধুদের একটা গেট টুগেদার হোক বা নিজেরাও ফ্যামিলির সাথে একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি বাফেট মেনু যদি তোমরা খেতে চাও চাইনিজ, সেক্ষেত্রে কিন্তু এই রেস্টুরেন্টটা আমি বলবো যে ভীষণ ভালো একটা অপশান। তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি আমরা এখানে আগে এসছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং সেই সময় ব্লগ করিনি ঠিকই, কিন্তু যেহেতু অলরেডি আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স ফুলফিল ভালো রেটিং ছিল বলে কিন্তু আমরা নেক্সট টাইম ভিজিট করছি। তো বন্ধুরা, এটা কিন্তু মানডে টু ফ্রাইডে একটা বাফেট লাঞ্চের ক্ষেত্রে একটা প্রাইস থাকে এবং উইকেন্ডে স্যাটারডে সানডে বা কোনো হলিডেতে প্রবলি সেটার আরেকটা বাজেট থাকে। তো বিফোর কামিং এখানে তোমরা একবার ফোন করে জেনে নেবে। আমি দরকার হলে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দিয়ে দেবো। এবং মেনু কি হয়, একটু হালকা চেঞ্জ হয়, যেমন নয় কিন্তু ইচ অ্যান্ড এভরিতে তোমরা সেম মেনু পাবে। তো যখন আসবে, তখন আসার আগে তোমরা কি করতে পারো, একটা ফোন করে আসতে পারো, সেদিনকার মেনু তোমরা পেয়ে যাবে। আর 12 o'clock অনওয়ার্ডস এই রেস্টুরেন্টটা কিন্তু ওপেন হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের মেনু আমরা স্টার্ট করি এবং এনজয় করি কতটা সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আচ্ছা, প্রথমেই স্যুপের মধ্যে দুটো অপশান আছে, একটা হচ্ছে চিকেন হট সাওয়ার স্যুপ আর একটা হচ্ছে সুইট কর্ন স্যুপ, একটা ভেজ একটা নন ভেজ। তো আমরা চুজ করে নিয়েছি চিকেন হট সাওয়ার স্যুপটা, আর দেখি একটু সুইট কর্ন স্যুপও চেয়েছি মেয়েকে টেস্ট করাবার জন্য। তো ওটা দিয়ে প্রথম শুরু করছি। এখানে গরম গরম স্যুপ আমাদের একদম টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স যা আছে এর আগে, এখানে ওরকমভাবে বাফেট পুরোপুরি লাগিয়ে দেওয়া হয় না, মানুষজন একটু ভিড় বাড়লে আস্তে 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 করে তখন লাগিয়ে দেওয়া, ঠান্ডা যাতে না হয়। তো এইটা এখন দেওয়া হয়েছে গরম ধোয়া ওটা একটা স্যুপ। ওয়েট করছি আমার মেয়েটা আসার জন্য। আচ্ছা, স্যুপ তো আমরা নিয়েছিলাম, তারপরে যেটা আমাদেরকে মেনু শেয়ার করা হয়েছিল সেটার মধ্যে লেখা ছিল ড্রামস অফ হেভেন, বাট আমি দেখাচ্ছি চিজগুলো চলে এসছে, সেটা কি শুধু অনলি বোন পাচ্ছি। এখানে লেখা থাকে যে কোনো পিসটাতে, বা এটা উচিত নয় কোনো জায়গায় গিয়ে ওয়েস্টেজ না হয় বাফেট বলে। আমি প্রতিটা পিস যেই বাইট করছি অনলি এখানে শুধু বোন পেয়েছি, নাথিং এলস। একটা জায়গায় কোনো চিকেন পাইনি আমি। ড্রামস অফ হেভেনের জায়গায় হয়ে গেল, যাই হোক না কেন
আমাকে পাঠানো হলো, মেনু শেয়ার করা হলো, তারপর আমি যেটা পেলাম সেটা তো আমি একদমই মানে খুবই আশ্চর্য হয়ে গেছি। আমি অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন খালি মানে পুরো জিনিসটা কতটা ওয়েস্টেজ হচ্ছে। আজকে আমি এখানে ঢোকবার পরেও আমাকে মেনুটা শেয়ার করা হলো এবং সেটার ডেট ছিল, যেটা জিজ্ঞেস করা হলো ইয়েস্টারডে ডেট, তো সেটা বলার পরও আমাকে বললো না ওটা আজকেরই মেনু। এখন ওয়েট করে থাকতে হবে খালি। আচ্ছা, তাহলে কি ফাইনালি ড্রামস অফ হেভেন এলো? ফাইনালি ড্রামস অফ হেভেন এলো? হ্যাঁ, ওনাদের সাথে বললাম সেটা, একদমই আনস্যাটিসফাইড ছিলাম, তো ওনারা ফাইনালি আবার চেঞ্জ করলেন জিনিসটাকে। ড্রামস অফ হেভেন এসছে এখানে, তার সাথে রয়েছে ফিশ ফ্রাই। মামা বল এবার ফিশ ফ্রাইটা কেমন? ভালো, ভালো লাগছে, ঠিক আছে। তো দেখি এবার চেঞ্জ হওয়ার পর কেমন লাগে সেটা একটু টেস্ট করি। বন্ধুরা, খেতে খেতে তো এর থেকে বেশি ভিডিও করা পসিবল হয়নি, তবে তোমাদের সাথে পুরো যে বাফেট কাউন্টারটা সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে শুরু হয়েছিল স্যুপ দিয়ে, তারপরে ছিল বিভিন্ন ধরনের স্যালাড, দেখো এই স্যালাডগুলো দেখাচ্ছি, আর তারপরে চলে আসবে দেখো ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে, তারপরে বেবি কর্ন ছিল, চিলি বেবি কর্ন, এটা খুব ভালো ছিল, দুটোই খুব ভালো ছিল। আমি খাওয়া শেষে এগুলো প্রত্যেকটা দেখিয়ে দিলাম, কারণ ততক্ষণে মেনুগুলো রেডি হয়ে এখানে বাফেট কাউন্টারে লাগিয়ে দেওয়া হয়েছিল। এইটা ছিল ড্রামস অফ হেভেন আর ফিশ ফ্রাই, ভীষণই ক্রিস্পি ছিল। আর এটা ছিল একটা নুডলস, আর একটা ছিল ফ্রায়েড রাইস, মানে ওটা এগ পিস রাইস ছিল, দারুণ ছিল রাইসটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট যেটা ছিল একটা পনিরের আইটেম ছিল, সেটা প্রবাবলি কোরিয়ান্ডার দিয়ে মানে ধনে পাতা দিয়ে করা হয়েছিল, খুব সিম্পল, খুব লাইট ছিল। চাইনিজ মেনু ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ, কারণ এর যে টেস্টগুলো থাকে না, মানে খুব বেশি স্পাইসি থাকে না বলে আমার মানে মনে হয়, তো এটা খেয়ে নেওয়া যায়। এটা ছিল একটা অদ্ভুত ধরনের ডেজার্ট, আমি তো খাইনি, বাট প্রিয়াঙ্কর খুব ভালো লেগেছিল। ওটার নাম দেওয়া হয়েছিল কাফির লাইম ব্রেড বাটার পুডিং। লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল স্ট্রবেরি আইসক্রিম উইথ ক্রিস্পি নুডলস। খাবার আসতে যখন দেরি হচ্ছিল তখন মা মেয়ে ফটো সেশন করে একটু টাইম পাস করছিলাম। কেমন লাগছিল দুজনকে প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। সেদিনকেই বাফেট মেনুর সাথে আমরা দুটো ভার্জিন মইতেও নিয়েছিলাম। ভার্জিন মইতো সিঙ্গেল নিলে 175 অনওয়ার্ডস পড়ে, কিন্তু কম্বোতে দুটো নিলে পড়েছিল 299। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি সেদিনকার যে মেনু এবং যেটা প্রাইস ছিল আমাদের বিলের সবশেষে কি পেমেন্ট করতে হয়েছিল সেটাও কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। এই দেখো সেদিনকার বিলটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে বাফেটে কি পড়েছিল আর মকটেলে ভার্জিন মইতোর জন্য কত টাকা পড়েছিল। উইকেন্ডে সব জায়গায় একটু প্রাইসটা বেশি হয়, আর এমনি উইকডেজে সামান্য কিছু কম হয়, তো তোমরা রেস্টুরেন্ট ভিজিট করার আগে একবার জেনে নিয়ে তবেই যেও। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা উল্টো দিকে ডায়মন্ড প্লাজা মলে একটু চলে গেছিলাম, সামান্য কিছু ঘোরাঘুরি করে এনজয় করে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। তো বন্ধুরা, তাই এখন সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, ভালো থেকো। গরমে সুস্থ থাকার জন্য যা যা প্রিকশন নেওয়া সেগুলো নিও। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিও।